নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই বুধবার ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। ২৩ সদস্যের এই কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। এ সংক্রান্ত একটি পোস্ট করে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে, গত বছর ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের কমিশন গঠন করে। অষ্টম কমিশন গঠনের ১২ বছর পর এই নবম কমিশন তৈরি করা হয়। নির্ধারিত সময়সীমার আগেই কমিশন তাদের কাজ সম্পন্ন করেছে এবং মাত্র ১৮% বাজেট ব্যবহার করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা কমিশনের কাজকে সৃজনশীল ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। কমিশন বলেন, গত এক দশকে জাতীয় ও বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপ্রতুল থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। প্রতিবেদন তৈরিতে কমিশন অনলাইন ও অফলাইনে ১৮৪ সভা করেছে এবং ২৫৫২ জনের মতামত সংগ্রহ করেছে। এছাড়া বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা হয়েছে। নবম কমিশন ২০ ধাপের বেতন স্কেল সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সুপারিশ বাস্তবায়নের জন্য প্রায় ১,০৬,০০০ কোটি টাকার ব্যয় প্রয়োজন। প্রতিবেদনে আরও সুপারিশ রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন। উল্লেখ্য, এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।